আসসালামু আলাইকুম। আজকে আমি এলাম এই শালি ধানের পাথারে, মানে সারা ধানটা এরকম একটা আবাদ, মানে এই আবাদের বেই বহুল খরচ হয় না, কিন্তু শালি ধান গাইরা জিক টুকু পয়সা দিয়ে খরচ করে জিক কটা ধান পায়, তার থেকে এর আগে একটা আবাদ গেলে ইরি ধান, তার থেকে বেই বহুল খরচ হয়। আধা পয়সার জায়গা যেখানে ধান হয় আর তিন ভাগে দুই ভাগ খরচ হয়ে যায়, এক ভাগ লাভ থাকে। সেই জন্য ইরি ধানটা মানুষের গাড়ে না, সেই জন্য ইরি ধানের পুরোপুরি এই শালি ধানের আবাদ। শালি ধানের মাঠে আজকে আমি নামলাম, নামে আমার এরকম ভালো লাগলো, তার মানে এর তার ভাষা প্রকাশ করে পাই না। এই শালি ধানটা একদম খরচ না হওয়া বলে জানি, তার মানে চারটে চাষ করে আর তোলে সার না দিলেও চলে, সার না দিয়ে 5টা কামড়া হলে 1 বিঘা মাটি গারাম যায়। 1 বিঘা মাটির ধান মিনিমাম 16-17 মণ ধান হয়। আমি আমার জমিতে আমি আজকে প্যাক দিয়া কামলা লাগাই দিছি, কামলা গাড়তেছে। আমি আজকে এই ভিডিওটা করলাম। আমার 1 বিঘা মাটি করাই গাড়া শেষ, আর 1 বিঘা মাটি আরও কামলা আসবে লাগবো। তো ঘটনা হলো, আমি এই ধানটা আমি দেখছি বাচ্চা তারা করছে, বাচ্চা তারা করে আগে লালন পালন করছে। সেই বস্তুগুলো দেখে মনটা চাইলো যে ধানটা এরকম একটা প্রচুর সারা আবার বৃষ্টির সিজন, বর্তমান বৃষ্টি হইলে পানির দরকার নাই। কিন্তু যে একজন আছে আমার ইচ্ছা তো ভাই, তিনি কাছে ঘটনা আপনারা কয় বিঘা আবাদ করছেন? 2 বিঘা। কামলা কটা গেল? কামলা নিয়ে এই খরচ কিরম গেল? খরচ খালি হাল বোয়া গেছে আর পানি তেল গেছে। এর আগে যে ইরি আবাদ, ইরি ধান করে ওই আবাদ করেন না নাকি? না, ওই আবাদ খরচ দিচ্ছে, করি না আমরা। ওই আবাদের টাইম আমরা মাঠে যাই, মাঠে গেলে শালি ধান করে। তাই বন্ধুরা, আমি যে কইছি ইরি ধানের ব্যয়বহুল খরচ, এই যে দেখেন আমার চাচা তো ভাই, এক পাশে খেত, এটা আঙ্গেরে, এটা আমার চাচা। তে কথা হলো এর আগে ইরি না গেলে মাকই গাড়ছিল, মাকই পড়তা বেশি, মাকই বেশি এখন শালি ধান কাটতেছে। তাহলে শালি ধানের খরচ না গিয়া, তাহলে বৃষ্টির সিজনে দেখেন ভিউটা দেখা দেন, খেতে পাথারে কত ধান মাইকে কাটছে। দেখেন কথা হলো বৃষ্টির সিজন, এই গাড়ার পরে এরকম বৃষ্টি হবো, তাহলে পানি দেওয়ার প্রয়োজনই নাই। আর যদি বৃষ্টি না হয়, একদিন পানি দিলেই হয়। এই দেখেন মানুষ মাঠে মধ্যে ধান গাড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তার মানে সিজনটা ভালো সিজন। তার মানে আমি যাই হোক ছোটো মোটো বিজনেস করি বা ব্যবসায় করি, কিন্তু এই ধানটা গাড়িয়া ব্যবসায় করলে আমার পয়সাটা রাই হবো। এই জন্যই ইরি ধান গাড়লে আপনার বিঘা যদি 20 মণ হয়, 10 মণের পয়সা এমনি জায়গা। কিন্তু এই ধানটা যদি 15 মণ হয়, আমার বিজনেসে যায় সেটা 5,000 টাকা খরচ হবো, 10,000 টাকা রাহি থাকবে। বিজনেসেও কিছু রাহি থাকলো, ধানও ঘর ভাতও ঘরের হলো। সেই জন্য এই ধানটা সবই গাড়ে। 100-এর মধ্যে 80% মানুষ এই ধানটাই গাড়ে। এই ধান 100-এর মধ্যে 5% মানুষ গাড়া বাদ গাড়ে, 95% মানুষ গাড়ে না, কারণ ব্যয়বহুল খরচ হয়। যে আমার বন্ধুরা দেখেন, আপনার ঘরে আমি দেখলাম এই যে খেতটা এসামে যে কয় ভুইরুয়া, আর আমরা কই প্যাক দেওয়া, এই প্যাক দিচ্ছে দেখেন কীরকম করে যাবে। এইটা প্যাকে ধান গেলে মজা, তার মানে কামড়া কোনো দিতে পারতো না। আর যদি প্যাক না হয় কামড়া করে অসুবিধা হয়। আমরা এই চাষ দেওয়া হয়েছে এই ক্ষেত্রে, পানির ভিতরে দিলাম 2টা, তার আগে দিচ্ছি 2টা, 4 ডেজ আছে যেন একদম ক্ষেত একদম ময়দার মতো একদম হয়ে গেছে। যে যারা এই কামটা করে এই কার্য করে ভালো পান, কমেন্টে জানাবেন। তার মানে এই কার্যটা আমি খুব ভালো পাই। তার মানে ব্যবসা ছাড়া করছে, আমরা শিখছি, এখন ব্যবসা ছাড়া বুড়ি হয়ে গেছে, সারেন্ডার হয়েছে বা বাদ দিছে, আমরা এখন করতেছি, আমি করতেছি, আমার স্বাস্থ্য ভাই এটা করতেছে, আরও আশেপাশে যে ঘটা কুষ্টি বাড়ির আছে তারাও করে। এই দেখেন উমরে যে কামলার এটা দিয়ে দেখা যায় কি সুন্দর করে ধান গাছতেছে। তার মানে কোনো ধরনের নাই, বৃষ্টি নাই, রোদ নাই, একদম নিউট্রাল একদম পরিবেশ। ওয়েদারটা একটু ভালো, তার মানে মনে চায় না যায় বাচ্চা জায়গা, এলে থেকে বাদ যাওয়ার মন যায় না। রাখবো আগে 2 দিন লাগবো, আজকে কেবল প্রথম গাড়া আরম্ভ করছে, কালকে দিনের মধ্যে শেষ হয়ে যাবো। তারপরে আমি আপনার করে একটা অনুরোধ জানাই, যারা কৃষি কাম করে ভালো পান, কৃষি কামটা হলো নিজের একটা আত্মবিশ্বাস। তার মানে ব্যবসা ছাড়া করছে, নিজের জমি, নিজের মেশিন, গরু লাগে না, ট্র্যাক্টর দিয়ে হাল বোয়া হয়, খুব তেমন আরাম। আগের যুগের আমার ব্যবসা ছাড়া, আমার আগের পূর্বপুরুষেরা গরু দিয়ে হাল বয়েছে, কোদাল দিয়ে মাটি উঁচানামা থাকলে কাইডে মাথার পেরে টুকরি দিয়ে ফেলাইছে। এখন বর্তমানে ওটা লাগে না। আপনারা দেখেন, আমি ঘটনা হলো এখন বর্তমান ট্র্যাক্টরেই
আপনার মাটি উচ্চানের মাথাকে সমান করে দেয় মেশিন দিয়ে পানি দিয়ে রোয়ানিরা বা কামড়া গাড়ে একটা কি সুবিধা হওয়ার পরে এই বস্তুটা যদি যারা যারা পছন্দনীয় কাম হয় যে কমেন্টে জানাবেন যে ভিডিওটা এর মধ্যে শেষ করবো যদি এর মধ্যে ভুল ত্রুটি হয় আমার ছোটো ভাই হিসেবে নিজের ভাইস্তে বা পোলা হিসেবে মাফ করে দেবেন। খুদা হাফিজ।